জগন্নাথ দর্শন সবার ভাগ্যে হয় না। এমন অনেক মানুষ আছে পুরী গিয়েও জগন্নাথকে দর্শন না করে ফিরে চলে এসেছে। এরকম এমন একজন মানুষের গল্প আমি শুনেছি যে 4বার গেছে পুরী, অথচ একবারও ঠাকুরের দর্শন উনি পাননি। তো এরকম অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরাও গিয়েছেন পুরীর মন্দিরে, ঠাকুরের দর্শন হয়নি। এরকম মানুষেরও অনেক গল্প আছে। তো আমরা চলে এসেছি পুরীতে আসার এসছি হচ্ছে মা বাবা ভাই আমাদের ফ্যামিলির প্রায় 15-16 জন মিলে একটা হচ্ছে ট্যুর প্ল্যান হয়েছে। তো সেখানে মা বাবা ভাই বোন ওরা নবদ্বীপ হয়ে হাওড়া হয়ে পুরী এসছে। আর আমি যেহেতু ভুবনেশ্বরে থাকি, তাই ভুবনেশ্বর থেকেই আমি এখান থেকে বাসে করে চলে এসেছি। ভুবনেশ্বর থেকে বাসে আমার আসতে ওই 1 ঘন্টা, 55 মিনিট 1 ঘন্টা এরকম লাগে। এসি বাসে 100 টাকা ভাড়া নেয়। তো আমি এবার এসে হচ্ছে পরে মা বাবা আগেই চলে এসেছিলো, আমি পরের দিন হচ্ছে সকাল বাসে উঠে চলে এসেছি পুরীর মন্দিরে ঘুরতে। আর আমার শরীরটা এতটাই খারাপ ছিল, তো আমি আর ভেতরে ঢুকিনি। মন্দিরের আশেপাশে একটু দেখে এবার সমুদ্রও নামেনি, দূর থেকেই সমুদ্র দর্শন করছিলাম। পুরীর অন্যতম আকর্ষণ হচ্ছে পুরীর সমুদ্র, সি বিচ। এখানে আসলে খুবই আনন্দ লাগে আর মন ভরে যায়। আর এত সুন্দর মনোরম পরিবেশ। তো কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে থাকার পরে আমাদের আরও প্ল্যান ছিল, যেমন সাইট সিনগুলো দেখতে যাবে। তো ভুবনেশ্বরেই বেশিরভাগ যারা পুরী আসে তারা বেশিরভাগ ভুবনেশ্বরেই সাইট সিনগুলো দেখতে আসে। যেমন হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে নন্দনকানন, তারপরে লিঙ্গরাজ মন্দির, তারপরে আরও অনেক কিছু আছে ভুবনেশ্বরে দেখার জায়গা। বেশিরভাগ মানুষ পুরী আসার পরেই হচ্ছে ভুবনেশ্বরে ঘুরতে আসে, এই ভুবনেশ্বরের যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখার জন্য। তো আমি তো হচ্ছে পুরীর সাইডে যেহেতু কোণার্ক মন্দির আছে, সূর্য মন্দির, ওইটা দেখা আমার হয়নি। এর আগেও 2বার আমি পুরী এসেছি, কিন্তু সূর্য মন্দিরটা দেখার আমার সৌভাগ্য হয়নি। তো এবার তো বাবা মা ভাই বোন সবাই এসছে, তো ওদের সঙ্গেই আর বাবারও খুব ইচ্ছে ছিল যে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সাথে সূর্য মন্দিরটাও দর্শন করবে। তো আমরা এবার যাচ্ছি সূর্য মন্দিরে। কোণার্ক মন্দিরে, সূর্য মন্দিরে যাচ্ছি, মন্দির দেখতে যাচ্ছে। পিঠে ব্যাগ নিয়ে ভাই আগে যাচ্ছে, তার আগে যাচ্ছে আমার বোনের শ্বশুর। এই যেটা হচ্ছে আমার বোনের শ্বশুর। আরও আমাদের অনেক ফ্যামিলি মেম্বার আছে, সবাই আশেপাশেই আছে। তো আমি তো দোকানগুলো দেখছি, প্রথমবার আমি সূর্য মন্দির এখানে এসেছি, আর ভালোও লাগছে। কত কিছু বিক্রি হচ্ছে দোকান, এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, ব্যাগ থেকে শুরু করে কত কিছু। তো আমি তো এগুলোই দেখতে ব্যস্ত, কারণ আমরা মেয়েরা মানে জিনিসপত্র দেখেই শান্তি পাই, এরকম একটা ব্যাপার। কেনাকাটা তো দূরে থাক, আগে দেখে নিই, তারপরে খুব ভালো লাগে। তো এখানেও দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম সূর্য মন্দিরের গেটের সামনে। তো আমার একটা ব্যাপার কি, কোথাও আমি বেড়াতে গেলে আমার মাথায় এগুলো হেডেক থাকে না। মানে যদি বোন থাকে, বোনই এগুলো করে। যেমন আমরা যদি কোথাও বেড়াতে যাই, হচ্ছে আমার বোন আগেই হোটেল বুক করবে, তারপরে আর আমার হাজব্যান্ড থাকলে ও বেশ এগুলো করে, আমার মাথায় এগুলো চাপই থাকে না। আমরা চলে এসেছি এই যে কোণার্ক সূর্য মন্দিরের ম্যাপটা দেখছি আমি। এখানে ম্যাপে সব রয়েছে, কোন দিক দিয়ে কোথা দিয়ে যেতে হবে ম্যাপটা। তারপরে এখানে সাইডে অনেক কিছু লেখা রয়েছে ইংরাজিতে, তারপরে হিন্দিতে, উড়িয়াতে, সব কিছুতে লেখা রয়েছে। একটু যে পড়বো একটু সময়ও দিচ্ছে না যে কি লেখা আছে, একটু বলছে। আরও সঙ্গে যেহেতু অনেকেই আছে, তো ওদের সঙ্গে না থাকলে আবার হারিয়ে যাব। তো এগুলো একটু করে আমি দেখে নিলাম, একটু মানে একটু বেশি সময়ই পাইনি যে পড়বো। তারপরে কি কি লেখা রয়েছে এগুলো দেখে নিলাম একটুখানি। আর এখানে টিকিট করতে হয়েছে
আমাদের ভারতীয়দের টিকিটের মূল্য কম, কিন্তু বিদেশি যারা আছে তাদের মানে দেশের বাইরে থেকে যারা এই মন্দির দর্শন করতে আসে তাদের টিকিট মূল্য অনেক বেশি। চলো মা চলো দেখি দেখি। আর এখানে এসে ভিতরে সব থেকে আমার আশ্চর্য লেগেছে, আমি যেন কোন আলাদাই জগতে হারিয়ে গেছি। কি সুন্দর কারুকার্য, তারপরে কি উঁচু উঁচু সিঁড়ি, উঠতেও কষ্ট হচ্ছিল। এই যে বেশ উঁচু উঁচু সিঁড়ি। আমাদের মতো অনেক দর্শনার্থী এই মন্দিরে দর্শন করতে এসছে, কিন্তু দুঃখের বিষয় এই মন্দিরে কোনো পুজো হয় না। এটা বেশ আশ্চর্যজনক ব্যাপার যে আমরা যেহেতু জানি মন্দির মানেই সেখানে পূজা হবে, ঠাকুর দর্শন হবে, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই সূর্য মন্দিরে পূজা হয় না। এর অনেক রহস্য রয়েছে এবং অনেক অজানা গল্প রয়েছে এবং ইতিহাসের অনেক সাক্ষী রয়েছে এই মন্দির। আর সিঁড়িগুলো বেশ উঁচু, অনেকেরই উঠতে বেশ কষ্ট হচ্ছে। তাও বেশ মজার ব্যাপার, এই হচ্ছে পাথরের দেয়ালে যে কারুকার্যগুলো রয়েছে এগুলো সত্যি অসাধারণ দেখার মতো। আর তখনকার দিনের মানুষ এগুলো খোদাই করে করে এই পাথরের কারুকার্যগুলো করেছে, এগুলো দেখার ব্যাপার। তো এখানকার যারা গাইডরা আছে তারা পুরো সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছিল কোনটা কী জিনিস। এই যে স্থাপত্যগুলো দেখেন কত সুন্দর কারুকার্য, একটু একটু করে পাথর খোদাই করে এই কাজ করা, এটা দেখেই অবাক লাগছে। আর এই মন্দিরের আজ থেকে প্রায় 700 বছর হয়ে গেল পুরনো এই মন্দির, এখনও ইতিহাস আমাদের সামনে জ্বলজ্বল করছে। সূর্য মন্দির, এদিকে সূর্যটাও জ্বলজ্বল করছে। কিন্তু এই মন্দির তৈরি করেন হচ্ছে উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব 1238 থেকে 1264 খ্রিস্টাব্দ নির্মাণ করেন। রাজার নাম হচ্ছে প্রথম নরসিংহদেব। কি হচ্ছে কি হচ্ছে বাবা? সূর্য মন্দির, সূর্য এখান থেকে তখন দেখা হতো সূর্যের উপাসনা। এই সূর্য মন্দির ধ্বংসের অনেক রহস্য রয়েছে। কেউ কেউ বলেন যে তখনকার সময় হচ্ছে পর্তুগিজ দস্যুরা আক্রমণ করে এই সূর্য মন্দির ধ্বংস করেছেন। আবার কেউ কেউ বলেন যে নরসিংহদেব তিনি একজন মুসলিম নারীকে বিবাহ করেছিলেন এবং সেই কারণে তিনি এই মন্দির ধ্বংস করেছেন, এরকম শোনা যায়। তো ইতিহাস ঘাটলে পুরো বিস্তারিত জানা যাবে এবং এই মন্দির সম্বন্ধে আরও অনেক নথিপত্র বা বইপত্র ঘাটলে অনেক কিছুই জানা যাবে। তো আমরা এই মন্দিরে যেটা জানি যে এই মন্দিরটা হচ্ছে একটা রথের আদলে তৈরি। 7টি ঘোড়া নিয়ে হচ্ছে রথ যাবে, রথের চাকা থাকবে, এরকম একটা রথের আদলে এই মন্দিরটা তৈরি। তা এখন চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে সেই রথের চাকাগুলোর কাছে। এবার এখানে এসে ছবি তুলছি আমরা সবাই, অনেকেই ছবি তুলছে, তার সঙ্গে সঙ্গে আমরাও ছবি তুলছি। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য, মানে সমস্ত কারুকার্যর কোনো না কোনো অর্থ বোঝাবে। যেমন ধরেন হচ্ছে মন্দিরের গায়ে সায়েন্স, মেডিকেল, চিকিৎসা, তখনকার সময় কিভাবে চিকিৎসা হতো সেই সব কিছু এই মন্দিরের গায়ে পরিষ্কার হচ্ছে কি যে আঁকা রয়েছে। তো এটার থেকেও আমরা অনেক কিছু শিক্ষা পাই। ওখানে গাইড যারা ছিলেন তারা বলছিলেন, পুরো ডিটেলসে বলে দিচ্ছিলেন যে কি এই মন্দিরের ইতিহাস, মন্দিরের রহস্য, এই ছবিগুলোর তাৎপর্য, সব কিছু ওখানে যারা গাইডরা ছিলেন তারা বলে দিচ্ছিলেন। তো আমরা পুরোটাই ঘুরলাম, ঘুরে বেশ ভালো লাগলো। এবার অনেক
ছবিও তুললাম। এখানে বেশ ফুল গাছ, খুব সুন্দর, বেশ মনোরম পরিবেশ ছিল। তো সবাই অনেকক্ষণ বসলাম ওখানে। এই সূর্য মন্দিরের সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। পুরী থেকে এর দূরত্ব 35 কিলোমিটার। আর পুরী থেকে এই রাস্তায় মানে কোণার্ক মন্দিরে আসার যে রাস্তাটা অপরূপ সৌন্দর্য, সাইডে ঝিল, তারপরে রাস্তাগুলোও খুব ভালো। যদিও আমি রাস্তাটা ক্যামেরাবন্দি করা হয়নি আমার, তো তবুও বলছি কারণ খুব সুন্দর রাস্তা ছিল। তো এবার বলি, এই যে চাকার মতো দেখা যাচ্ছে, এটা রথের আদলে যেহেতু এই মন্দির তৈরি, তো এই চাকার রহস্য রয়েছে অনেক। রহস্য হচ্ছে কি, এখনও এই মন্দিরের চাকায় যদি আঙুল দিয়ে স্পর্শ করা যায়, যেখানে ছায়া পড়বে, তো সেইটা দেখে গণনা করা যায় যে এখন সময় কত, ঘড়ির সময় আর সূর্যের টাইম এখানে এখনও বোঝা যায়। তো এইরকম শুধু যে মন্দিরের ইতিহাসে শিক্ষা, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার যায়। এই মন্দির শুধু মন্দিরই নয়, এখান থেকে অনেক কিছু প্রাচীনকালের শিক্ষার কিছু জানা যায়। আর এই মন্দির হচ্ছে এত উন্নত ইঞ্জিনিয়ারিং বুদ্ধি তখনকার মানুষেরও ছিল। এখনকার ইঞ্জিনিয়ারিং যে হচ্ছে আয়রন লক বলে একটা সিস্টেম আছে, যার সাহায্যে ইঞ্জিনিয়ারিংরা যারা জানে, বড় বড় মন্দির বা যারা এই ধরনের কাজ করে, তাদের জানা আছে যে আয়রন লক বলে একটা জিনিস আছে, সেই সিস্টেমে এই মন্দির লক করা ছিল। তাহলে ভাবা যায় তখনকার সময় এরকম উন্নত ইঞ্জিনিয়ারিং ছিল। আরও এখানে হচ্ছে এখানকার মন্দির, যে সূর্য মন্দিরে ভিতরে যে সূর্যদেবের প্রতিষ্ঠা করা হয়েছিল, ওই মন্দিরের ভেতর সূর্যদেব হাওয়ায় মানে শূন্যভাবে ভাসমান ছিলেন। যারা দর্শন করতে আসতেন এই মন্দিরের ভিতরে, তো তখন ভাবতেন যে কিভাবে এই মন্দিরের ভিতর হচ্ছে ওই সূর্যদেব ভাসমান ছিলেন। তো তারও অনেকে কারণ আছে যে সূর্য মন্দিরের সূর্যদেবের মূর্তিটা ভাসমান থাকতো এবং শূন্যে ভাসমান দেখে অনেকেই অবাক হতেন। অনেকে যারা এই মন্দির নিয়ে গবেষণা করেছেন এখন, তো তাদের অনেকের ধারণা হচ্ছে এই মন্দির হয়তো এই মন্দিরের চূড়ায় অনেক বড় একটা অতিকায় বিশাল 52 থেকে 53 টনের একটা চুম্বক বসানো ছিল। তা অনেকের ধারণা সেই চুম্বকের ভাসমান কারণেই হয়তো এই মন্দিরের হচ্ছে সূর্যদেবের মূর্তিটি ভাসমান ছিল। কিন্তু পরবর্তীকালে এই মন্দিরে ধ্বংস হওয়ার অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে এই চুম্বক। তো তখনকার সময় পর্তুগিজ নাবিকরা যারা ব্যবসা করতে আসতেন এই দেশে, তো তখন কি হতো, তাদের জাহাজের দিক ভুল হয়ে যেত। এর ফলে জাহাজের দিক নির্ণয় করতে তাদের অসুবিধা হতো এবং অনেক ক্ষতিগ্রস্ত হতো। তারা ঠিক করলেন যে এই মন্দিরের চূড়ায় যে চুম্বকটা বসানো আছে, তারা সেটা সরিয়ে ফেলবেন। অতিকায় সেই বিশাল 52-53 টন ওজনের চুম্বকটা সরিয়ে ফেলার ফলেও মন্দিরের অনেক ধ্বংস হয়। ये दासी लोग को स्नो पाउडर बनाते हैं ड्रेसिंग होने के लिए, मैंने हेल्पिंग सर्जन। এই বয়স্ক ভদ্রলোক একজন গাইড, উনি এই দেয়ালে অঙ্কন চিত্রগুলো বুঝিয়ে দিচ্ছিলেন খুব সুন্দরভাবে। এই মন্দিরের আরও অনেক ইতিহাস আছে বা পৌরাণিক তত্ত্ব ঘাটলে জানা যায় যে তখন শ্রীকৃষ্ণের যুগে ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলো পুত্র ছিলেন। তার মধ্যে একজন ছিলেন শাম্ব। তো শাম্ব অসম্ভব সুন্দর ছিলেন। তো তার রূপের অহংকারে সে একদিন গোপিনীদের সঙ্গে লীলা করতে চলে গিয়েছিলেন। তো এই কথা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে হচ্ছে তার পুত্র শাম্বকে অভিশাপ দেয় এবং তার কুষ্ঠরোগ হয়। সেই কুষ্ঠরোগের জন্য উনি হচ্ছে সূর্যদেবের উপাসনা করেছিলেন এবং সূর্যদেব সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেছিলেন
এবং কুষ্ঠরোগ থেকে উনি মুক্ত হয়েছিলেন। সেই কারণেই শাম্ব ঠিক করেছিলেন যে উনি সূর্যদেবের উপাসনায় হচ্ছে একটা মন্দির তৈরি করবেন। তো এইটা এরকম কথিত আছে বা পৌরাণিক কাহিনীতে এরকম উল্লেখ আছে। তো এছাড়াও অনেক কিছু এই ইতিহাস সম্বন্ধে জানা যায়, মন্দির সম্বন্ধে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা কেউ যদি এসে থাকেন, এই মন্দির সম্বন্ধে কিছু জেনে থাকেন, অবশ্যই কমেন্ট করুন। ভারতবর্ষের ওড়িশা রাজ্য হচ্ছে মন্দিরের রাজ্য। এখানে সব জায়গায় অনেক অনেক মন্দির আছে। এখনও রাস্তাঘাট খনন করার সময় মন্দিরের অংশ পাওয়া যায়। তো যারা এখনও পর্যন্ত এই মন্দির দর্শন করেননি, একবার অবশ্যই আসবেন। ইতিহাসের সাক্ষী দেখে যাবেন নিজের চোখে। আর পুরী আসলে অবশ্যই আসবেন। পুরী থেকে বেশি দূর না, 35 কিলোমিটার দূরত্বের এই জায়গা। হয়ে গেল সূর্য মন্দির। এবার একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো। আর আমাদের গাড়িও চলে এসছে। আমরা এই যে এই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার। আমরা 15 জন এই যে 15 জনের। আমরা এবার এসে সরকারি গেস্ট হাউসে ছিলাম, সমুদ্রের ধারেই গেস্ট হাউস, কাস্টম গেস্ট হাউস এটা। আর ভিতরটা একটু দেখিয়ে দিই, কাস্টম গেস্ট হাউসের ভিতরটা কেমন। এই যে বেশ সুন্দর। অন্যান্যবার এসে তো হোটেলেই থাকি, এবার এই গেস্ট হাউসে ছিলাম। আর সামনেই পুরীর সমুদ্র। আর এখানে বসেই বাবার জন্মদিন পালন হবে। ওই সন্ধ্যাবেলা একটু কেক কাটা হবে, এটাই কারণ হচ্ছে বাবার 82 বছর জন্মদিন পালন হচ্ছে পুরী বসে। এটা বেশ আনন্দের ব্যাপার। আমরা বাবার আজকে জন্মদিন, বাবাও কেমন লাগছে বলো? এই তো তুমি বলো। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এখানে থেকে যাবা? গেস্ট হাউসে আসতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। ওরে বাবা রে, ওরে বাবা। মা আমরা সব বসে সমুদ্র উপভোগ করছি না বাবা? এবার চলো সমুদ্র দেখায়। ওই যে সমুদ্র। বাবার জন্মদিন আর পুরীর সমুদ্রের ধারে বাবার জন্মদিন পালন হচ্ছে। বয়স হয়ে গেছে, এই প্রথমবার পুরী এসে জন্মদিন পালন হচ্ছে। তাও জন্মদিন হয়ে গেল, কেক কাটা। এবার সবাই কেক খাওয়ার জন্য। আমরা 15 জন আছি, তাই তো? মা বাবাকে নিয়ে লিঙ্গরাজ মন্দিরে এসেছিলাম। এই যে লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা বাড়ি ফিরবো। বোনের কাছে যাবি? হ্যাঁ চলো। আমরা বোনের কাছে যাবো। চলো এবার আমরা। হ্যাঁ চলো। এখন বাজে রাত 11:30। আমরা ভুবনেশ্বর স্টেশনে বসে আছি। বাবা মা চলে যাচ্ছে হাওড়া, চলে যাবে। আর ট্রেনে তুলতে চলে এসছি। আর 10-15 মিনিট বসবো, তারপরে ট্রেন আসবে। তারপরে বাবা মা হাওড়া, আর আমরা ভুবনেশ্বর থেকে যাব। দুদিনের জন্য এসেছিল ঘুরতে। প্রথমে পুরী ছিল কদিন, তারপরে ভুবনেশ্বর একদিন ঘুরেছে, আর আজকে ফিরে যাচ্ছে। বাবা মার পুরী এবং ভুবনেশ্বর ঘোরার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানেই রাখছি ভিডিওটা। আর এর পরের ভিডিওয়ে আবার কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। টাটা।